কে This এখন call is now being recorded. ওকে, সো আমরা এখন ক্লাসটা শুরু করে রেকর্ডিং অন করে দিলাম। দ্যাটস ফাইন। আজকে আমরা হচ্ছে প্রিপোজিশনটা নিয়ে পড়বো। হ্যাঁ, প্রিপোজিশনের ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। আমরা হয়তো আগেও অনেক প্রিপোজিশন দেখছি বারবার, মানে বিভিন্ন রকম লেখাতে দেখছি আর কি, কিন্তু আজকে ওই জিনিসটাকে আমরা একটু ডিটেলস ভাবে পড়বো। হ্যাঁ, এখানে খুব বেশি ডিফিকাল্ট না, অনেকটা মেমোরাইজ করার জিনিস আছে আর অনেকটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি ইউজ করা। সো প্রিপোজিশন ইংলিশের মতোই এখানেও আপনার তিনটা সেক্টরে হবে। একটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ ডিউরেকশন। সো এখানে প্রিপোজিশন তো হচ্ছে আপনার, আমরা ডেফিনেশন আপনার কিন্তু কখনো আসবে না এক্সামে। হ্যাঁ, ডেফিনেশন কখনো আসবে না। যেটা হচ্ছে আপনার প্রিপোজিশন জিনিসটা কি আমরা ইংলিশেও পড়ছিলাম, যেটা হচ্ছে আপনার নাউনের সাথে রিলেশনশিপটাকে ডিনোট করে। এখন সেক্ষেত্রে আপনার যেটা হচ্ছে নর্মালি প্রিপোজিশন তিনটা ক্যাটাগরিজ হয়। একটা হচ্ছে লোকেশনের সাথে প্রিপোজিশন, যেমন আই এম অ্যাট স্কুল, যদি আমি ইংলিশে চিন্তা করি আই এম অ্যাট স্কুল, স্কুলে আছি। তারপর আবার ডিরেকশন হতে পারে আই এম গোয়িং টু দ্য স্কুল, আই এম গোয়িং টু স্কুল, স্কুলের দিকে যাচ্ছি। আবার টাইমের হতে পারে লাইক মাই ক্লাস ইজ অ্যাট 9 PM, আমার ক্লাস 9টা বাজে। মাই ক্লাস ইজ অ্যাট হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, সো এরকম ফ্রেঞ্চও তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিব, তাহলে পড়তে আমাদের জন্য সুবিধা হবে। খুব কমন কিছু প্রিপোজিশন আছে, যেমন আ, dans, sur, sous, devant, derrière, entre, avec, pour, de, chez, en। এগুলো হচ্ছে কিছু খুব বেশি কমন। এগুলো আমাদের পড়তে হবে, প্রত্যেকটাই মিনিমাম এগুলো জানতে হবে, মিনিমাম। হ্যাঁ, সো প্রথম আমরা শুরু করি প্রিপোজিশন অফ প্লেস দিয়ে, অথবা প্রিপোজিশন অফ লোকেশন বলতে পারি, প্রিপোজিশন অফ প্লেস। এখানে আমরা যখন অ্যাট বলি, যে আই এম অ্যাট স্কুল, আই এম ইন স্কুল, অথবা আমি একটা সিটির মধ্যে আছি। রিমেম্বার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি কোনো সিটিতে থাকি, কোনো শহরে, যে আপনি চট্টগ্রামে আছেন, সো অ্যাট চট্টগ্রাম, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ আ। এই আটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। এটা টাইমের সাথেও বসে, আপনার লোকেশনের সাথেও বসে, মাঝে মাঝে ডিরেকশনের সাথেও বসে। এটা খুব মাল্টি ডাইভার্স একটা প্রিপোজিশন আ। সো যেমন হচ্ছে je suis à Paris, I am in Paris, en français, in France। এই অটা আমরা একটু পরে পড়বো, ওইটা আবার কান্ট্রির সাথে আছে। আপাতত আ পর্যন্ত দেখি, je suis à Paris, je suis à ঢাকা। তারপর আপনি বলছিলেন না j'habite à Chittagong, j'habite à Chittagong, I live in Chittagong, j'habite à Chittagong। যে কোনো সিটির আগে অবশ্যই আ ইম্পর্টেন্ট। আবার যদি হয় এমন কিছু যে আপনি একটা চেম্বার বা একটা বদ্ধ কোনো জায়গার ভিতরে আছেন, যেমন বদ্ধ বলতে কি আসলে ক্লোজড, একটা ঘর হতে পারে, স্কুল হতে পারে, হ্যাঁ, যে কোনো একটা প্লেস যেটা ওপেন না, কভার্ড, এরকম জায়গার ভিতরে থাকলে ইন যেটা, সেটা হচ্ছে দ। ইটস নট ডান্স, ইটস দ। দ মিনস ইন। যেমন নুসম দলা মেইসম, আমরা ঘরের ভিতরে। নুসম দলা মেইসম, আমরা ঘরের ভিতরে। দ, দ্যাট ইজ ইন। আ মিনস অ্যাট, সিটির আগে বসবে দ, যে কোনো কিছুর ভিতরে আছি আমি। সুখ, সুখ মানে হচ্ছে উপরে, সু মানে হচ্ছে নিচে, এই দুটো একসাথে পড়ে ফেলবেন। সুখ মানে উপরে, সু মানে নিচে। সুখ অন, সু নিচে। একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে সু। সো যেমন হচ্ছে le livre est sur la table, the book is on the table in Spain। ওকে ফাইন, ওটুকু বাদ দিলাম আমরা, পড়তে সমস্যা নেই। le livre est sur la table, the book is on the table। আবার le sac est sous la table, আর টেবিলের নিচে হচ্ছে ব্যাগটা, the bag is under the table। সো সুখ উপরে, সু নিচে। আমরা যদি বলি বিড়ালটা টেবিলের উপরে, le chat est sur la table। আবার যদি বলি বিড়ালটা টেবিলের নিচে, le chat est sous la table। sous la table নিচে, sur la table উপরে। দেন এটা হচ্ছে আপ ডাউন।
সামনে এবং পিছনে। দোভা ইজ দ্য ইন ফ্রন্ট, সামনে। দোভা ইন ফ্রন্ট। Derrière is the behind. Devant in front, derrière behind. Il est devant l'ambassade au Canada. He is in front of the embassy of Canada. এই দু মানে কিন্তু অফ, হ্যাঁ, এই দু মানে অফ। He is in front, devant, in front of the Canadian embassy. Derrière is behind. La voiture est derrière la maison. গাড়িটা বাড়ির পিছনে। En Suisse, en Suisse মানে ইন সুইজারল্যান্ড। এখানে যে কান্ট্রির নামগুলো, কারণ হচ্ছে কি, এটা আমরা গত ক্লাসে কান্ট্রির নাম পড়ছিলাম, এই ক্লাসে ন্যাশনালিটি পড়বো, এর জন্য বারবার কান্ট্রির নামগুলো রিকল করার জন্য। ওকে, la voiture est derrière la maison en Suisse. গাড়িটা হচ্ছে বাসার পিছনে। লা মেইজো, আপনার মনে হয় মনে আছে, রাইট? ওই যে লা লা জি 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 ভাইয়া মনে আছে। এটা হচ্ছে যে মেইজো, এটা কি এক্সেপশনাল মনে হয়? হ্যাঁ, এটা ফেমিনা, এটা ফেমিনা, হ্যাঁ, এই জন্য আচ্ছা। নরমালি ওই যে লাস্টে ই থাকলে আমরা ফেমিনা হিসেবে চিন্তা করি, যদিও এটা কোনো রুলস না, এটা কোনো নিয়ম না, বাট আমাদের সুবিধার জন্য আর কি আমরা এটা করি। লাস্ট ই জি, থাকলে ফেমিনা ধরি আর কি, বাট এটা লাস্ট ই ছাড়াও এটা ফেমিনা এক্সেপশনাল। বলা যেতে পারে। ওকে ফাইন। এরপর হচ্ছে অন্থ। অন্থ মানে দুটো জিনিসের মাঝখানে। অন্থ, যেমন লা ফ্রান্স এ অন্থ লা বেলজিক এ লা, এটা হচ্ছে আলমাইন মানে হচ্ছে আপনার জার্মানি, জার্মানি যেটা আর কি। লা ফ্রান্স এ, দ্য ফ্রান্স ইজ অন্থ লা বেলজিক, দ্য ফ্রান্স ইজ বিটুইন দ্য বেলজিয়াম অ্যান্ড আলমাইন, জার্মানি। দ্য ফ্রান্স ইজ বেলজিয়াম আর জার্মানির ভিতর হচ্ছে, মাঝখানে হচ্ছে ফ্রান্স। অন্থ, বিটুইন। ভাইয়া এটা প্রনাউন্সিয়েশন কি হবে? লা আলমাইন। ও, এই যে এল থাকার জন্য লা মাইন, লা, আচ্ছা, হ্যাঁ, লা মাইন, জার্মানি। লাল মাইন। লাল মাইন, নরমালি মাঝখানের এলটা কি প্রনাউন্স হবে? আমি জানি, মানে জিজ্ঞেস করতেছি। ও, এটা এটা হ্যাঁ, এটা হবে, এটা হবে, এটা হবে, প্রনাউন্সিয়েশন হবে লাল মাইন, লাল লাল মাইন, আচ্ছা, মাইন। লাল মাইন। ওকে, লাল মাইন। শুধু প্রনাউন্সিয়েশনটা হবে না তখন যখন হচ্ছে আই ডাবল এল ই থাকে, তখন হচ্ছে আচ্ছা, প্রনাউন্সিয়েশন হ্যাঁ, হবে। এক্সেপশনাল অফ বিল। ভিল, ভিল ভিলা, ওগুলো হচ্ছে এক্সেপশনাল। আচ্ছা, হুম, ওকে ফাইন। তো লাল মাইন ইটস অন্থ। অন, আকোতে মানে হচ্ছে কাছাকাছি, অন্ত মানে কিন্তু দুটার মাঝখানে, আর আকোতে মানে হচ্ছে জাস্ট এই পরে, একটু পরে। আকুত, লা কানাডা এ আকোতে des États-Unis, কানাডা আমেরিকার জাস্ট নেক্সট টু দ্য আমেরিকা, আমেরিকার পরে কানাডা। আকোতে দো, আকুতে দো। আকোতে দো মানে কাছাকাছি। এখানে দেখেন দোটা কিন্তু দে হয়ে গেছে এখানে, কারণ জেতাজুনি প্লুরাল, ইউনাইটেড স্টেটস প্লুরাল হওয়ার কারণে এই দোটা দে হয়ে গেছে। আচ্ছা, লো নেক্সট। কানাডা এ আকোতে দে États-Unis, লো কানাডা এ আকুতে des États-Unis। আমেরিকার পরপরই কানাডা। তো এটা ছিল সবগুলো ছিল প্লেস, মানে আপনার প্লেসের উপর প্রিপোজিশন। একই প্রিপোজিশন আবার একটু পরেও দেখবেন যে অন্য জায়গায় আসবে, প্লেসের প্রিপোজিশন গুলো এগুলো। ওইটা ছিল মেইন, একদম সবচেয়ে বেশি ছিল আপনার এখানটাতে। এখন ডিরেকশন, কোন দিক যাব। যদি আমি টু বলি, ইটস আ, je vais à Paris, I am going to Paris. To actually a, je vais à Paris, I am going to Paris. পাখি। আছে সেটা হচ্ছে আপনার সে। সে মানে হচ্ছে আপনার এটা সু, কারো, না এটা সে, সে সে, সে। লাস্টে ইজের থাকলে একার হয়ে যায়। সে, সে মানে হচ্ছে আপনার কারো বাসা, কারো প্লেস,
ডক্টরের চেম্বার হতে পারে। যেমন সে মাখি মানে হচ্ছে ম্যারির বাসা, ম্যারির হাউস। আবার যদি আমি বলি আপনি যদি বলেন সে মোয়া মানে আপনার বাড়ি। সে তোয়া মানে তোমার বাড়ি। হ্যাঁ, এটা কিন্তু পাবেন না, অনেক জায়গায় পেতে পারেন। সে মানে কারো, সামওয়ানস প্লেস। তো সের পরে someone's যার নাম place. থাকবে, হ্যাঁ, সের পরে যার নাম থাকবে ওর বাসা। নুজালো সে মাখি, আমরা ম্যারির হাউসে যাচ্ছি। অথবা যদি এখানে সে মোয়া থাকতো, এরকম থাকতো, আমি একটু তাকে এখানে দেখিয়ে রাখি আপনাকে। মোয়া মানে হচ্ছে আমার বাসা, এই মোয়া মানে আমার, সে হুম, মোয়া আমার বাসা। এটা কি ভাইয়া পজিটিভ বোঝাচ্ছে? হুম হুম। আচ্ছা, এখানে মোয়া না থাকে যদি যদি বলি যে এই ডক্টরের চেম্বার, তখন? ওকে, সে দোক্তর, অথবা সে মেদসাম, সে মেদসাম, ডাক্তারের বাসা। অ্যাকচুয়ালি তখন ডাক্তারের বাসা ডাক্তার চেম্বার বোঝায়। হুম হুম। মেদসা, সে মেদসা হচ্ছে ডক্টর চেম্বার। ওকে। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আপনি কোনো কান্ট্রি, এখানে কিন্তু শুধুমাত্র কান্ট্রি আসবে, কোনো সিটি না। কোনো কান্ট্রিতে আপনি যাচ্ছেন, আসতেছেন না, যাচ্ছেন, সেক্ষেত্রে হবে অ। যদি কান্ট্রিটা ফেমিনা হয়, যেমন ফ্রান্স, লাস্টে ই আছে, এটা ফেমিনা। সো আই এম গোয়িং টু ফ্রান্স বলতে গেলে, অথবা হি ইজ গোয়িং টু ফ্রান্স বলতে গেলে ইল va en France, en France। এটা কিন্তু যাচ্ছেন, এবং ফ্রান্স হচ্ছে ফেমিনা এর জন্য। আবার যদি এমন হতো আপনি একটা কান্ট্রিতে যাচ্ছেন, সেটা মাস্কুলার কান্ট্রি, যেমন কানাডা, তখন হুম। কিন্তু অ। ও অ, এটা ছিল অ, এটা হচ্ছে অ। ভাইয়া আবার বলেন তো। এটা একটু নেজাল হবে অ, ও নেজাল। আর পরেরটা হচ্ছে নেজাল ছাড়া অ, জাস্ট অ। ও ওকে। ওকে, il va au Canada, I am মানে je vais au Canada, I am going to Canada। অথবা যদি প্লুরাল কান্ট্রি হয়, যেমন জেতাজনি, ইউনাইটেড স্টেটস এতাজনি, এরকম যদি হয়, তাহলে এটাও সাউন্ড অ, বাট উইথ অ্যান এক্সট্রা এক্স। ওকে। এটা প্লুরাল কান্ট্রি হলো তখন ওটাও কিন্তু সাউন্ড সেম অ, এটার মধ্যে সাউন্ড শুধু একটা এক্স দিতে হবে, এক্সট্রা। আচ্ছা। ও এটা কিন্তু অনলি কোনো কান্ট্রিতে আপনি যাচ্ছেন, আসতেছেন না কান্ট্রি থেকে, যাচ্ছেন। হ্যাঁ, এটা খুব কেয়ারফুল থাকতে হবে, যাচ্ছেন আপনি তখন। এবার টাইমের ব্যাপারটা, এই জিনিসটা একটু পরে আবার ডিসকাশন আছে, একটু পরে দেখবেন একটু ভালো ডিসকাশন আছে, এই যে অ আর অয়, তারা কেন টাইমের ব্যাপারটা, টাইমের ব্যাপারটা আগে মনে হয় আপনাকে ডিসকাশনটাই দেখাই দিই, এটা ভালো হবে, আপনার জন্য একবারে ঠিক হয়ে যাবে। দেখেন, আমরা যেটা বললাম, কোন কান্ট্রিতে আপনি যাচ্ছেন বা কেউ যাচ্ছে, যদি ফেমিনা হয় অ, মাস্কুলা হলে অ, আর প্লুরাল হলে অ, বাট উইথ এন এক্সট্রা এক্স। যেমন জোভে অ ইতালি, আমি ইতালি যাচ্ছি। ইলভা ও জাপান, আপনি যদি বলেন আমি বাংলাদেশে যাচ্ছি, হুম। আমি বাংলাদেশে যাচ্ছি। জোবে অ বাংলাদেশ। ফাইন, অ এই অ কোথায় দিচ্ছেন, এটা না এটা, কোনটা? আমি দিছি অ এই ইউটা। এই ইউ, এক্স্যাক্টলি, কারণ মাস্কুলা সিঙ্গুলিয়ার। আবার যদি আমি বলি ফিলিপিন, ফিলিপিন হচ্ছে ফেমিনা এবং প্লুরাল। ফেমিনা হয়ে লাভ নাই, যখন প্লুরালটাই মেনলি প্রায়োরিটি পায়, ফিলিপিন। অথবা পেবা, পেবা হচ্ছে আপনার নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস পেবা, পেবা। আমরা নেদারল্যান্ড যাচ্ছি। সো nous allons নেদারল্যান্ডে তো এস আছে। হুম হুম। পেবাতে কি এস আছে? হ্যাঁ হ্যাঁ, পেবাতে আছে, এটা প্লুরাল। ওকে, পেবা, nous allons au পেবা। AUX। এই ইউএক্স। ফাইন, এই তো এটা হচ্ছে আপনার যাওয়ার সময়, going to হবে। But জি। যদি এমন হয় আপনি
কোথাও থেকে আসতেছেন, আপনার অরিজিনটা হচ্ছে যে বাংলাদেশ, আমাদের অরিজিন, আমরা মানুষ অন্য কোথাও গেলে বলবো আই এম ফ্রম বাংলাদেশ, এটা বলবো না। সো ইন দ্যাট কেস এটা একটু ইম্পর্টেন্ট, দেখেন তখন প্রিপজিশন হচ্ছে যদি ফেমিনা কান্ট্রি থেকে আপনি আসেন দো, মাস্কুলার কান্ট্রি থেকে যদি আপনি আসেন ডু, বাংলাদেশ ডু, আর যদি প্লুরাল কান্ট্রি থেকে আসেন তখন দে। আর কাম, কামের ফ্রেঞ্চ কি ভনি। হুম তো ওই ভনি ভার্ব কিন্তু জোভিয়া, তুভিয়া, ইল এলভিয়া, নুভনা, ভুভনে, ইল এলভিয়ান। তাহলে হচ্ছে জোভিয়া, এই দেখবেন এই ভার্বটা থাকেই, জোভিয়া দু ফ্রান্স। আপনি বলবেন জোভিয়া দু বাংলাদেশ, জোভিয়া দু বাংলাদেশ, আচ্ছা মাস্কুল থেকে। হ্যাঁ, আবার আমি যদি বলি আহ, এই ভনি ভার্বটা কি আপনি পারেন আপু, ভনি ভার্বটা এখন? না ভাইয়া পারি না আচ্ছা, এটা একটু শিখে ফেলতে হবে, এটা কিন্তু একদম মানে এই ভার্বটাই সবসময় ইউজ হয়, জোফিয়া, তোফিয়া, এলফিয়া, নোভনো, ভোভনি। এটা আপনাকে আমি দিয়ে দিব না, এটা কিছু ওকে করে ফেলবেন। তো এটা সবসময় এই ভার্বটাই হবে, জোভিয়া দো ফন্স, আসতেছি, আমি তো আমি যাচ্ছি না কোনো কান্ট্রিতে, কান্ট্রি থেকে আসতেছি। হ্যাঁ, কামিং ফ্রম দ্য কান্ট্রি, আগেরটা ছিল যাওয়ার, সো দিজ আর ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এখন আমরা তো কান্ট্রির ব্যাপারটা বুঝলাম, এবার আবার আগে চলে যাই, যেটা বাদ ছিল টাইম, টাইমের ব্যাপারটা। টাইমের ব্যাপারে যে কোনো ঘড়ির টাইমের আগে অবশ্যই দিবেন, এটা একদম মেমোরাইজ করে ফেলেন। ঘড়ির টাইম 10টা বাজে, 5টা বাজে, 6টা বাজে, অলওয়েজ যে কোনো ঘড়ির টাইমের আগে ঘড়ির টাইম থাকবে। হ্যাঁ, তারপর লম্বা টাইম যেটা যেমন মাস, বছর, হ্যাঁ, এইগুলাতে সবসময় এগুলোতে সবসময় ও ইন মান্থ অ্যান্ড ইয়ার হ্যাঁ, এটা হচ্ছে মান্থ এন্ড ইয়ারের আগে অ নেজার। আচ্ছা তারপর হচ্ছে আপনার লাইক সিন্স, সিন্স হচ্ছে আপনার কি বলে, সিন্স আর ফর, এই দুটার পার্থক্য আই গেস ইংরেজিতে আপনি জানেন, তারপর আমি একটু ক্লিয়ার করি আরেকবার। যদি আপনার ইনিশিয়াল টাইমটা জানা থাকে তাহলে সিন্স ইউজ করি আমরা, যেখানে ফ্রেঞ্চে দোপুই, ফ্রেঞ্চের দোপুই হয়ে যায়। আর যদি আমাদের ইনিশিয়াল টাইমটা জানা না থাকে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে ফর ইউজ করি, যেটা এখানে হয়ে যায় পন্দ। ভাইয়া আমি এটা জানি বাট সিন্স আর ফরের ইউজটা আমি জানি তাহলে তো এই যে, তাহলে এখানে যে সিন্সের প্লেস হবে দোপুই, দপুই ফরের প্লেসটাতে হবে পন্দ। পদ পন্দ, যেমন এখানে j'habite depuis 2020, আমি এখানে থাকতেছি সিন্স দিস টাইম। আবার যদি বলি সিন্স মানডে depuis lundi, আবার যদি বলি সিন্স 5 p.m. depuis 5 heures, 5 p.m. this ভাইয়া second। এই সিন্সটা তো ধরেন এটা প্রপোজিশন হিসেবে দোপো কিন্তু এটা তো মনে হয় কনজাংশন হিসেবে তো দোপো হবে না দোপো হবে কিরকম যদি কনজাংশন হিসেবে ইউজ করতে চান, মানে আপনার কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে? হ্যাঁ হ্যাঁ তখনও কি এটা দোপো নাকি জাস্ট জিজ্ঞেস করতে ও, আপনার লাইক সিন্স 1995 এরকম বলতে চাচ্ছেন? না এটা তো ধরেন প্রপোজিশনে মানে হুম। অনেক সময় আমরা সিন্স কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করলে তখন কি এটা কি সেম ওয়ার্ড নাকি যেমন ইংরেজিতে একটা যদি বলেন কিরকম কমপ্লেক্স সেন্টেন্সের কথা, ইংরেজিতেই সমস্যা নেই, বা বাংলায় আচ্ছা সিন্স ধরেন সিন্স মানে যেহেতু বুঝাতে আর কি সিন্স ইউ ও হ্যাভ কাম আই ওয়ান্ট টু টক টু ইউ ওকে ওকে, সিন্স ওটা মানে অ্যাজ যে ব্যাপারটা ওইটা ইউজ হয়। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সিন্স, লাইক আমি যদি একটা কথা বলি, সিন্স ইউ ডু দিস, সিন্স নর্মালি সিন্স ইউ হ্যাভ ডান দিস হয় আর কি হুম হুম ইংরেজিতে। সো এই ক্ষেত্রে যেটা হবে আপনার, এখানে নতুন ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পুইকো, হুইচ ইজ নট রিকোয়ার্ড ফর নাও, এ ওয়ানের জন্য দরকার নেই। বাট আমরা তখন সিন্স যেটা, হ্যাঁ ওই সিন্স অথবা অ্যাজ যেটা, সেখানে আমরা
আমি এই পাশে দিয়ে লিখলাম, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য এখানে ব্র্যাকেটে লিখে রাখতেছি। পুইকু, পুইকু বলে একটা, এখানে লিখতেছি কেন, আমি এটাকে এখানে লিখে দিই। পুইকু, পুইকু ইউজ করে তখন যখন আপনার হচ্ছে এটা কিন্তু এখন নেই অবশ্য, এবারে নাই, বাট পুইকু হচ্ছে আপনি ওই যে সিন্স ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ ডান ইট, তখন কিন্তু পুইকু হিসেবে ইউজ হবে। জি, বুঝতে তো পারছি ভাইয়া। এটা একটা ব্যাপার আছে। এটা নরমালি ওই যে মানে ইন ফ্রেঞ্চে কম্পেয়ার করতে অ্যাজ ইউ হ্যাভ ডান ইট ওইটা হিসেবে দেখা যায়। হুম, হুম। এটা কিন্তু অনলি ফর টাইম, টাইমের জন্য তো পুই, আর সেম টাইমের জন্য কত। কত? হুম। তো ওইটা একটা গেল। এটা হচ্ছে টাইমের ব্যাপারটা, এই চারটা মিনিমাম আপনাকে জানতে হবে, স্পেশালি এই দুইটা। আরেকটা ব্যাপার আছে ওই যে আপনার ডে, ডে সানডে মানডে টিউসডে, এই ডে এর আগে কিন্তু অনলি লো বসে, আর কিছু না, প্রিপোজিশন দরকার হয় না। কোনটার আগে তখন ভাইয়া? যেমন ডে সানডে মানডে লান্দি মেহদি আচ্ছা, আচ্ছা, মেহদি, হ্যাঁ, ইয়েস। কিন্তু আপনার এখন প্রিপোজিশন লাগে না, ওইটা শুধু লো, লো লান্দি, দা মানডে, লো ভেন্ডরেদি, দা ফ্রাইডে। ইয়েস। লামদি, মাগদি, মেকদি, ওটা তো? হ্যাঁ, ডেজ এর আগে হুম। এখানে কোনো প্রিপোজিশন দরকার হয় না, ওটা সরাসরি লো, এল ই লো, দা আর্টিকেল। সো ঠিক। দ্যাটস তো এখন একটু একটু ছোট ট্রিক আছে, সেটা হচ্ছে আপনার নর্মালি যদি কখনো এমন হয় আপনার সিচুয়েশন পড়ে আসে, মানে এরকম যদি সিচুয়েশন আসে যে আপনার আ প্রিপোজিশন ইউজ করলেন, তারপর পরই লো চলে আসলো, তখন কিন্তু আপনি আ লোকে একসাথে রাখতে পারবেন না, সেটা হয়ে যাবে অ। এটা সবসময় মনে রাখবেন, আ লো। যেমন জোভে আ লো মার্কসে, এরকম ছিল আর কি ব্যাপারটা। জোভে মার্কসে হচ্ছে মাস্কুলা, ব্যাপারটা ছিল এরকম, আমি কেটে দিই। জোভে, নিয়ে যাই, জোভে ব্যাপারটা ছিল এরকম, আই এম গোয়িং টু দ্য মার্কেট, জোভে আ লো মার্কসে, আই এম গোয়িং টু দ্য মার্কেট। কিন্তু ফ্রেঞ্চরা এই যে আর লো এটাকে এইভাবে রাখতে পারে না, ওরা ওরা কি কাজ করে ফেলে তখন, এটাকে করে ফেলে যে আপনার এ ইউ, এ ইউ বানায় ফেলে তখন এটাকে, আ লো এটাকে কখনো একসাথে রাখে না, আ লে এটাকে বানায় ফেলে এ ইউ এক্স। রিমেম্বার আপু, এখানে কিন্তু আ লো, নট আলা, আলা থাকলে কিন্তু নর্মাল ফাইন, সমস্যা নেই। যেমন আপনার এই যে আলামেইজো একটা কোশ্চেন ছিল, আলামেইজো, আচ্ছা না এখানে আমি লিখে দিচ্ছি একটা। যেমন আপনার যদি এরকম থাকে, এটা খুব কেয়ারফুল থাকতে হবে এখানে, এর ভুলটা ঝামেলা করে ফেলতে না হলে। যেমন আই এম গোয়িং টু দ্য হাউস, আই এম গোয়িং টু দ্য হাউস, সো ইন দ্যাট কেস আমি করবো কি, জো বে আ, এই আটা হচ্ছে একশো সহ আসবে, আ 0224, আ লা মেইসো, এটা ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, জোভে আলা মেইসো, ইটস ফাইন। তারপর জো ভে, আবার হচ্ছে আ লো পাখ, পার্ক হচ্ছে মাস্কুলা, হ্যাঁ, এর জন্য আ লো পাখ, এইখানে ওদের আপত্তি, আলো ইউজ করতে পারবেন না আপনি, আপনাকে ইউজ করতে হবে অ, এটা ছোট হয়ে যাবে, এটা মাস্কুলার জন্য ঝামেলাটা হয়। সো আপনি ফেমিনার সময় আলা ইউজ করেন প্রবলেম নেই, বাট মাস্কুলার সময় আলো ইউজ করতে গেলে প্রবলেম, এটা ইউজ করতে হবে ও, দিস ওয়ান, ও। সিমিলারলি আবার যখন হচ্ছে প্লুরাল, মাস্কুলা প্লুরাল, আলে এই জায়গায় ও, এ ইউ এক্স, এটা হবে। সিমিলারলি দোলো হলে দু, দোলে হলে তে, এগুলো সব ঝামেলা হয় কি মাস্কুলা আর হচ্ছে আপনার প্লুরালের বেলায়, ফেমিনার সময় কোনো ঝামেলা নেই কোনো, দেখছেন ফেমিনিতে কোনো প্রবলেম নেই। ভাইয়া, দোটা বলছিলেন যে অফ দা, অফ, হ্যাঁ, লিভস। অফ দা, হ্যাঁ, le livre de garçon, the book of the boy। আর হচ্ছে যে নেগেটিভ করার সময় একটা চেঞ্জ হয় না? ও, নেগেটিভ করার সময় আপনি দু থাকুক যাই থাকুক সবগুলো নেগেটিভ হওয়ার পর দো হয়ে যায়, আপনার
যেমন ওই যে আ উন দে, এই যে কি বলে এরকম যদি থাকে, এটা গত ক্লাসে ছিল, যেটা হচ্ছে যে আ শা, আই হ্যাভ এ ক্যাট, এটাকে নেগেটিভ করতে গেলে জো নে পা লিখলাম, ঠিক আছে। এই আয়ের জায়গায় আ রাখা যাবে না, আয়ের জায়গায় চলে আসবে দো। মানে এখানে যাই থাকুক আর্টিকেল, আর্টিকেল যা খুশি থাকুক সবকিছু দো, এক্সেপ্ট লো লা লে, দুটা বাদে, লো লা লে বাদে বাকি সবই আপনার দো হয়ে যাবে। যেমন আমি যদি নিচে একটা লিখে দিই লোলা একটা, হ্যাঁ, এখানে এটা এটা তো শুধু নেগেটিভের ক্ষেত্রে হ্যাঁ নেগেটিভের ক্ষেত্রে, এবং শুধু ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে। আদেফিনি। আর একটা হচ্ছে পাখতিতিভ, ওই যে এরকম যদি থাকতো দুষা, তখনও কিন্তু দো হয়ে যেত, দু আই হ্যাভ থাকতো। সাম আই হ্যাভ সাম ক্যাটস। হ্যাঁ, এটা আসলে মানে ইংরেজিতে আসলে এটা সাউন্ড, এটা গ্রামাটিক্যালি ফাইন, কিন্তু মানে মিনিংফুল হয় না, বিড়ালের অংশটা হ্যাঁ, হয় না, হ্যাঁ, সাম হয় না। আম তো এখানে যদি দু থাকে তখন ওটা নেগেটিভের ক্ষেত্রে দো হয়ে যায়। এটাই দো ছিল। হয়ে যায়। আচ্ছা, এক্স্যাক্টলি। শুধুমাত্র এই যে লো বা ডেফিনিট আর্টিকেল থাকলে ওটা চেঞ্জ করতে পারবে না, বাকি যাই থাকবে সব দো, সবই আচ্ছা। দো। হ্যাঁ, এটা ওই যে লাস্ট আর্টিকেলের ক্লাসে ছিল। হ্যাঁ, তো তো এটা ছিল আমাদের প্রিপোজিশনের ব্যাপারটা। হ্যাঁ, প্রিপোজিশনের ব্যাপারটা এখন আমাদের ওটা এই জায়গায়, এখানে আপনি আমাকে একটু প্রিপারেশন বলবেন। প্রিপারেশন ডিফারেন্ট হতে পারে, অনেক প্রিপারেশন হতে পারে, ইটস নর্মাল। একই জায়গায় দুই তিনটা প্রিপারেশন হতে পারে। সো আপনি আপনার মতো একটা প্রিপারেশন বসায়, সেটা হচ্ছে আপনি আমাকে মিনিংটা বলবেন। লো স্টিলো সুখ লাতাবলে। এটা স্টেবলে কলমটি সোফেট। কলমটি টেবিলের উপরে। ফাইন। এলজাবিথ এলজাবিথ she lives স্পেন না এটা? হ্যাঁ, স্পাইন। স্পাইন। আর অ আছে এখানে, ইয়েন, অ। এটা কিন্তু আপু ইল আবিদ, নট ইল জাবিদ, এখানে এস নেই। হ্যাঁ, এল আবিদ। এলাবিথ। হ্যাঁ, এখানে এস থাকলে তখন এল জাবিদ বলতাম, বাট এস তো নাই এখানে, এল আবিদ আচ্ছা, নর্মালি। আচ্ছা, এল আবিদ, এল আবিদ অ স্পাইন। ওকে, ঠিক আছে ভাইয়া ভাই। এটা ফাইন। ওকে, নাম্বার সি। নো জালো এটা কিন্তু একটা রি। আপনার, আচ্ছা এটা একটা ট্রিকি ওয়ান। আমরা সিনেমা যাচ্ছি এই সন্ধ্যায়, নুজালো সিনেমা সোসওয়া। এখন এখানে আই এম, উই আর গোয়িং টু দ্য সিনেমা, টু দ্য, তাহলে টু দা সিনেমা, তখন এটা হচ্ছে সে। না, সে মানে কার? সে মানে হচ্ছে যে অন্য কারো পজিশন। আচ্ছা, এটা হবে একটু আমি চিন্তা করি। সিনেমা হুম, হবে, সিনেমা। হুম, নো জালো সিনেমা সে সুখ, সে মানে দিস, সো সো মানে দিস, yes, সোয়াক yes, মানে ইভিনিং। হবে না আপু, এটা এখানে নুজালো, উই আর গোয়িং টু, টুটাকে প্রিপোজিশনে কি বলে? টু ডিরেকশনে চলে যাই আমরা, ডিরেকশনে এই যে টু, টু হচ্ছে আচ্ছা ভাইয়া, আ। হ্যাঁ আই বলতেছিলাম। হ্যাঁ, আরো বাকি আছে, এখনো বাকি আছে। টু দা সিনেমা, টু হুম। হচ্ছে আ, আর দা হচ্ছে নাফুলা, দা হচ্ছে লো। ও, তাহলে এটা হবে আহ, এটা হবে দো। দো না, ও। আলো হলে এই যে, আলো হলে আলো ইকুয়াল টু ও আচ্ছা, সিনেমা। ও ও আলো ও, হ্যাঁ, ঠিক আছে। এটা একটা মনে রাখার জন্য একটা ইজি ওয়ে হচ্ছে কি, আপনার যখন কেউ যাবে কোথাও, ওই যে আলে ভার্ব, হুম, তারপরে যদি মাস্কুলা থাকে আপনি ও দিয়ে দিবেন, এ ইউ, মাস্কুলা থাকলে, হুম। মাস্কুলা আচ্ছা, থাকলে ও।
Nous allons au cinéma ce soir. আচ্ছা, লোসা লোসা ই লিট মানে বুক, না না, লি মানে হচ্ছে বেড, এই লি মানে হচ্ছে বেড, বেড। বিছানা। আচ্ছা, এটা হবে সু। লো সা ই বিড়ালটি বিছানার নিচে। ফাইন, লোসায় সুরাত ললি, সুললি, সুললি। সুরাত। জোভিয়া, জোভিয়া ভিয়া মানে কাম ফর্ম, বনি ভার্বে, হুম, জোভিয়া হুম, ফর্ম। জোভিয়া come from do, বানানটা ডি, du, এক্স্যাক্টলি ডি। এখানে কিন্তু দু নাই, তারপর কিন্তু এখানে ওকে ফাইন। হ্যাঁ, এখানে দু নাই, তারপর কিন্তু আপনারটা রাইট। কিন্তু এখানে আমি দিয়ে দিই, যত কম শুদ্ধ তত শুদ্ধ। জোভিয়া দু কানাডা, ফাইন। আচ্ছা, জোভিয়া do Canada, ils vont dash lock আমি so weekend, so they are going আমি মানে তো ফ্রেন্ড, লক মানে ভুলে গেছি। লক মানে তাদের, দেয়ার। ও ইয়া, যে ফ্রেন্ডের বাসায় দিস উইকেন্ড। তাহলে এটা হবে সে। এক্স্যাক্টলি, ils vont chez leurs amis, এটা এখান থেকে কি হবে, leurs amis, so weekend, রাইট। লক্স আমি সো উইকেন্ড। তারা এই সপ্তাহে তাদের ফ্রেন্ডের বাসায় যাচ্ছে। আচ্ছা, ইল মো, এটা মে, ইটি থাকলে এ হবে ফর্মটা, ইল মে। আচ্ছা, ইল মে লো লিভ, মে মানে কি? মে মানে হচ্ছে পুট, রাখা। আচ্ছা, ইল মে লো লিভ, সেক মানে তো ব্যাগ, ব্যাগ, সো মানে হিজ ব্যাগ, নো তার ব্যাগ। হ্যাঁ, হিজ ব্যাগ। আচ্ছা, হি পুট দ্য বুক ইন হিজ ব্যাগ। তাহলে এটা হবে দন। dans, ফাইন, dans son sac, ফাইন। আচ্ছা, মাঘি এ ড্যাশ পল pour faire les devoirs, devoir মানে হোমওয়ার্ক, ফেক মানে হোমওয়ার্ক, মেক। হ্যাঁ, সো মাঘি তার হোমওয়ার্কটা করে দিচ্ছে, এটা এরকম। না না না, মাহি এ, মাহি এ, মাহি ইজ পলের ফর ডুইং দ্য হোমওয়ার্ক। এখন পলের বাসায়, ম্যারি পলের আচ্ছা, বাসায়, বুঝছি, বাসায় অ কারো বাসায় হলে তখন কিন্তু সে। ও সামওয়ানস হাউস, ইয়া, সে, ঠিক আছে, সে। মাঘি তখন সে, এ সে পল pour faire les devoirs, ok. that's fine. Les enfants jouaient ড্যাশ লো জাগদিন, চিলড্রেনরা খেলা করতেছে গার্ডেনে। জাক দ, জাক দ, এটা প্রনাউন্সিয়েশন। জাগদান, ও জাগদা, হ্যাঁ, জাগদা। দ, এক্স্যাক্টলি, les enfants jouent dans le jardin। বাচ্চারা জু, আপনার মাঠে মানে গার্ডেনে খেলতেছে। হ্যাঁ, les enfants, এসটি থেকে ধরে ফেলবে, les আচ্ছা, enfants
Les Je. enfants jouent Dans l'eau jacta. dans l'eau jacta. Okay. So it was good. এখন আপনি একটু চেষ্টা করে দেখেন এখানে আসলে যে অনেকগুলো মানে ওই ন্যাশনালিটি এবং প্রিপোজিশন একসাথে মিক্স করা, হ্যাঁ, সো জাস্ট ট্রাই করে দেখতে পারেন। শুধু রিডিং? হ্যাঁ, রিডিং করেন। আচ্ছা রিডিং। আচ্ছা un Français et un pagi et il parle avec une Française. Un Bangladais met son livre sur la table et un Bangladesh met son sac sur la table. ভাইয়া মিনিং কি আমাকে বলতে হবে নাকি? মিনিং আপনি পারবো না। একটা রিডিং করে দেন, সমস্যা নেই। আচ্ছা canadien কানাডিয়া। et canadien et devant la এটা কেমন হবে? লাম্বাসাদ। l'ambassade tadi তাঁদি। nasal একটু। tadi ku un canadien et des canadiens décrire Derrière. Derrière. décrire Exact, derrière. décrire la maison Mais maison en espagnol et entre en italien et un italien en américain et à côté d'un anglais et il guiait ensemble ensemble, exactly. এটা ensemble. un japonais parle avec une chinoise. Chinoise, Chinese মহিলা। Okay. Et un Suisse et est à côté d'un Belge. Agus et à tour discute todi ku un cogien. Oui. Et dans le parc avec un indien. Un Égyptien et এটা কি হবে ভাইয়া? Égyptien et à côté d'un Mexicain. Fine. Ils sont tous amis et ils parlent plusieurs langues. Bravo. Ils sont tous amis, এরা সবাই ফ্রেন্ড, ils parlent plusieurs langues এবং এরা অনেক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলে। এখানে দেখেন এটা সব কিন্তু ন্যাশনালিটি, এগুলো সবগুলো মিনিং আপনারা হচ্ছে এই যে এখানে শিখবেন, আজকের ভোকাবুলারিতে থাকবে এই যে ন্যাশনালিটিসে। সো দেখা যাবে যে আপনার এই যে এই পাশে যেটা বাংলাতে মাস্কুলা, পরেরটা ফেমিনা, মাস্কুলা ফেমিনা, সবগুলো কিন্তু এরকম দুটো করে মাস্কুলা ফেমিনা। শুধুমাত্র হুস, বেলজ, সুইস এগুলাতে দুইটাই সেম, মাস্কুলা ফেমিনা দুইটাই সেম। হ্যাঁ, সো এই আপনার এগুলোকে
করতে হবে আর কি, জি, আপনার ন্যাশনালিটি গুলো মিনিমাম এটুকু জানা দরকার A1 এর জন্য। তো আচ্ছা এটা ভাইয়া, ছিল আমাদের আজকে গ্রামার পার্টটা। ওকে। ফাইন, এখন প্রিপোজিশন নিয়ে আপনার কোনো কোয়ারিজ আছে কিনা আমাকে বলতে পারেন, এখানে মিনিং আছে পরে অবশ্য। এটা ভাইয়া হুম, ভাইয়া কোনো কোয়ারিজ আপাতত নেই। বাসায় হয়তোবা স্লাইডটা আরো মানে দেখলে এটা আমি ডিটেলস আর একটু বাসায় প্র্যাকটিস করলে বুঝতে পারবো। আমি আপনার কথাগুলো বুঝছি, আপনি যেটা বুঝাইছেন। আপাতত কোনো কোয়ারিজ নেই। আচ্ছা তাহলে আমরা এখন একটা কাজ করি, লিসেনিং এ চলে যাবো একটা, হ্যাঁ। ওকে, লিসেনিং আমাদের অবশ্য প্র্যাকটিস, এই যে আপকামিং ক্লাসগুলোতে লিসেনিং প্র্যাকটিস আছে। সো আমরা লিসেনিংটা শুরু করব, এবং লিসেনিংটা হবে আপনার হচ্ছে আমরা ডেলফ প্যাটার্নেই করবো এখন। আপনি যেগুলো করছেন ওগুলো ছিল প্র্যাকটিসের জন্য, বা যারাই করতেছেন এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, কিন্তু অ্যাকচুয়াল ডেলফ প্যাটার্ন যেটা সেটা হচ্ছে আমরা এখন কয়েকটা করবো আর কি, হ্যাঁ। এটা হচ্ছে এই জায়গায় আমি আপনাকে আগে অন করি, লিসেনিং গুগল ড্রাইভ। আপু কি দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ারটা? একটা জি ভাইয়া আমি দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে ব্ল্যাক স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিন। তো আমি এখন এটাকে, আমি একটু সাউন্ডটা টেস্ট করবো আগে, আপনি শুনতে পারেন কিনা, হ্যাঁ। Entendre 4 enregistrements correspondant à 4 documents différents. Pour chaque document, vous aurez 30 secondes. ভাইয়া শুনতে আপু পারতেছি। ফাইন, ওকে। তো এখন হচ্ছে আমি আগে আপনাকে একটু টেকনিক বলবো, মানে আগে রুলসটা বলে দিই। সেটা হচ্ছে ডেলফ A1 এ আপনার যেটা থাকবে, টোটাল 4টা লিসেনিং পার্ট থাকবে, একসাথেই হবে। 4টা পার্ট থাকবে লিসেনিং টেস্টে, যেমন আইএলটিএস এ আপনার থাকে 4টা নাকি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। সো এরকম এখানেও আপনার 4টা পার্ট থাকে, এবং ক্রোনোলজিক্যালি এটা ডিফিকাল্ট হয়, একটা পর একটা পর ডিফিকাল্ট হয়। জাস্ট লিটল আইএলটিএস এর প্যাটার্নের মতোই। প্রথমটা একটু সহজ, নাম্বার থাকে, ইনফরমেশন থাকে বেসিক। পার্ট 2 তে যে আপনার একটু ডিফিকাল্ট হয়, যেখানে কনভারসেশন থাকে। পার্ট 3 তে আরেকটু ডিফিকাল্ট কনভারসেশন। পার্ট 4 এ আপনার আইএলটিএস এ তো খুবই ডিফিকাল্ট, বাট এখানে পার্ট 4 যেটা, ওইটা ওনার ডিফিকাল্টি বানাইছে অনেক কথা, কিন্তু আই ডোন্ট নো, বাট উই ফিল ইটস সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, পার্ট 4টা ডেলফের মধ্যে। এটা আপনি করার সময় আছে দেখতে পারবেন, হয়তো আপনিও ফিল করবেন সবচেয়ে ইজি পার্ট, যদিও সবচেয়ে ডিফিকাল্ট হওয়ার কথা ছিল। সো 4টা পার্ট থাকবে, এবং প্রত্যেকটা পার্টের মাঝখানে 30 সেকেন্ডস করে আপনি গ্যাপ পাবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার পার্ট 1 ওনারা হচ্ছে আপনার একবার বলবে লিসেনিংটা, বলার পরে 30 সেকেন্ড পজ দিবে, পজ দিয়ে ওই জিনিসটাকে আবার সেকেন্ড টাইম বলবে, 2বার শুনবেন আপনি। হ্যাঁ, ডেলফে এটা হয়, অন্যগুলোতে হয় না। ডেলফ প্রত্যেকটাতে আপনার প্রত্যেকটা লিসেনিং আপনি প্রথমে একবার শুনলেন, 30 সেকেন্ড পজ, আবার ওটা শুনবেন একইটাই, তারপর 30 সেকেন্ড পজ, এরপর আর শুনবেন না, এরপরে পার্ট 2 তে চলে যাবে। হ্যাঁ, সো আপনার 2বার শুনতে পারবেন, 2বারের মধ্যে অ্যান্সার করতে হবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে ডিফারেন্ট যেটা, আপনার আমরা যে পরীক্ষাটা দিই নর্মালি আইএলটিএস তো দিই আমরা সবাই, ওই এটার জন্য কম্পেয়ার করতে সুবিধা হয় আর কি। আইএলটিএস এ হয় কি আপনার ক্রোনোলজি মেনটেন করে সবসময়। লিসেনিং এ আপনার প্রথম অ্যান্সারটা প্রথমে বলবে, পরের অ্যান্সারটা পরে বলবে, ক্রোনোলজিটা মেনটেন করে। বাট ডেলফে কিন্তু এরকম কোন রুলস নেই, তো ওনারা মেনটেন করে, বাট ইটস নট অফিসিয়াল রুল যে আপনার ক্রোনোলজি মেনটেন করবে ওনাদের। দেখবেন আপনি এখানে কোশ্চেনে দেখবেন যে লাস্টের কোশ্চেনের কথাটা আগে বলছে, আগের কোশ্চেনের কথাটা লাস্টে বলছে। জি ভাইয়া, এটা তো আমি দেখছি আজকে। আমি এর জন্যই অনেকগুলো মানে খুঁজে পাই নাই, শেষ করতে পারি নাই কোশ্চেন মানে রিভাইজ করে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ডেলফে এটা এটা হয়। তো এটা অবশ্যই একটা টেকনিক আছে। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা দেখেন, ইনস্ট্রাকশনটা অনেক কথা বলবে। সো DELF A1. Compréhension de l'oral. Consigne. Vous allez entendre 4 enregistrements correspondant à 4 documents différents. Pour chaque document, vous aurez 30 secondes
pour lire les questions et une première écoute, puis 30 secondes de pause pour commencer à répondre aux questions et une deuxième écoute, puis 30 secondes de pause pour compléter vos réponses. এই যে প্রমিয়ে একুত মানে ফার্স্ট টাইম শোনা, দুজিয়েম একুত মানে সেকেন্ড টাইম শোনা। Écoute, puis 30 secondes de pause pour compléter vos réponses. ওকে, এখন আমাদের কাজটা কি হবে, আমি এটা আপনাকে ভেঙে ভেঙে করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। টাইমার কিন্তু থাকবে না আপনার সামনে, হ্যাঁ, এটা এখানে দেখতেছেন আপনি, বাট টাইমার থাকবে না। একটা অডিও চট্টগ্রামে করে কি সাউন্ড বক্স দিয়ে, আপনার কিন্তু কানে হেডফোন থাকবে না, সাউন্ড বক্সে শুনতে হবে। সো 30 সেকেন্ডস, এটা আপনি কোন স্ক্রিনে ওভাবে পাবেন না, উপরটা ঘড়ি থাকবে, বাট ওই ঘড়ির দিকে তাকায় লাভ নেই, কারণ ওটা আপনার অনেক টাইম কিল করবে আর নষ্ট করবে টাইম। সো এখানে দেখেন লে বুখো উব আকে লখ, এই 30 সেকেন্ডস এর মধ্যে আপনাকে এই কোশ্চেন দুটাকে মানে যতটুকু পসিবল, লে বুখো উব আকে লখ, এটা মানে কি হতে পারে? এটার মানে হতে পারে কেল অক মানে হচ্ছে যে কোন টাইম, কোন টাইম, একটা টাইম জানতে হবে আপনাকে এখানে। উভগা মানে ওপেন ওপেন। Okay, তাহলে আপনার টার্গেট থাকবে ওপেনিং টাইম, এটুকুই ফাইন, আর বাকি কিছু জানা লাগবে না, নাহলে প্রেশার বেড়ে যাবে। কমপ্লিটলি লোনিমহ দের টেলিফোন, একটা টেলিফোন নাম্বার বলবে এখানে। সো আপনার পুরো ফোকাস থাকবে টাইম কি বলতেছে আর এই ওয়ার্ডটা। তো আরেকটা ব্যাপার হচ্ছে, নর্মালি আপনি এটা রুলস এর আন্ডারে পড়ে না, কিন্তু ইট হেল্পস সব সময়। এই যে ভার্ব আছে না, জি ভার্বটাকে টার্গেট করবেন। এই ওয়ার্ডটা কখন বলতেছে ওনারা, এ ওয়ানে কোনো সিনোনিম বলে না, এ ওয়ানে আপনার সিনোনিম নাই এরকম ডিফিকাল্ট। তো যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটাই বলবো ওনারা। সো আপনার টার্গেট হচ্ছে এই ওয়ার্ডটা খুঁজে বের করা, আর পরে টাইমটা বের করা, আর এখানে তো ফোন নাম্বার বলবে ওনারা। সো আমার হচ্ছে 30 সেকেন্ড প্রিপারেশন টাইম। কোশ্চেনটা পড়লাম, হ্যাঁ, আমার কোশ্চেনটা পড়লাম। ওকে, ফমি একুতে শুনবেন, অ্যাজিউম করবেন, লিখে ফেলবেন, যেটা আপনি বুঝেন, যাই বুঝেন তাই লিখবেন। Start. Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8 heures à 12 heures, et de 14 heures à 19 heures. Cependant, vous pouvez nous contacter au 08 27 37 45 54. কিছু বুঝতে পারছেন নাম্বার? ভাইয়া আমি কিছুই লিখতে পারি নাই। মানে এখানে কি একটা একটা নাম্বার কি করতে পারেন নাই, ক্যাচ করতে পারেন নাই? দিস উইথ আমি শুনছি ঠিকই, কিন্তু আমি লেখার সুযোগ পাই নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে মানে ভুলভাল যদি হয় তাও লেখেন, ফার্স্ট টাইম লিখে ফেলবেন, পরের বার কারেকশন করবেন, হ্যাঁ, সমস্যা নেই। ওয়ান মোর টাইম। আচ্ছা, আমি আপনাকে হেল্পের জন্য এটা আরেকবার দিই। Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8 heures à 12 heures, et de 14 heures à 19 heures. Cependant, vous pouvez nous contacter au 08 27 37 45 54. ফাইন, ওকে, ফাইন ফাইন, আমাদের আরো একটা টাইম আছে লিখে শুনুন। কিছু বলবেন? না ভাইয়া। আপনার হচ্ছে মানে ভুল হলে ভুল, সমস্যা নেই, যেটাই মাথায় আসবে অ্যাজাম্পশন বুঝে লিখে ফেলছেন অলরেডি, সেকেন্ড টাইম ওটা কারেক্ট করবেন। হ্যাঁ, let's go for it. Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8 heures à 12 heures, et de 14 heures à 19 heures. Cependant, vous pouvez nous contacter au 08 27 37 45 54. হুম।
এনি নাম্বার? বা 08 এর পরে মনে হয় হ্যাঁ, বা বা আরেকটা নাম্বার বলছে, এটা ভুলে গেছি। তারপর হচ্ছে যে থন্তে সেট, ফাইন, একটা হয়ে গেছে তনসেট। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে শশান্তে ক্যাট, শশান্তে বাম বলছে মনে হয়, মানে এটা আমি মিলাইতে পারতেছি না, আমি ভুলে গেছি নাম্বারটা। নাম্বারটা কাহনসান 45, কাহনসান ছিল 3 আচ্ছা। নম্বরে। আর সাংকন্ত ক্যাচ ছিল 54। এখন সাংকুত একটা নাম্বার মিলাতে পারছেন, আর আগেরটা ছিল ভান্সেট, আগেরটা ছিল সেট 27। 27 ভান্সেট ছিল। সো এগুলো নাম্বারগুলো আরেকবার বারবার রিকল করতে হবে আপনাকে নাম্বারগুলো। এগুলো কিন্তু একটা নাম্বার থাকবে আপনার, ডেফিনেটলি থাকবে। আচ্ছা। So, আর এটা ছিল আপনার কয়টা বাজে? অনেক কথা বলছে, লাঞ্জি ম্যাগ দিয়ে খোলা থাকে এবং অফ, মানে 8টা ভাইয়া, বাজে অফ হয় এটা। হুম, জি আচ্ছা আপু। 1টা বাজে। হুম, 8টা 8 সকাল 8টায় খুলে। একটু দেখেন আচ্ছা। আর একবার শুনুন তাহলে। Vendredi, bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8 heures à 12 heures. 8h lundi au mercredi 8h à 12h। 12h চলে যাক, সমস্যা নেই। আমার খুলে কয়টায়? 8h 8টা বাজে। একবার শুনে দেখেন। আচ্ছা। Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8 heures à 12 heures, et de lundi au উইথ mercredi à 8। হ্যাঁ, উইথ এক্স্যাক্টলি 8h। উইথ 8 মানে 8। 8টা বাজে খুলে ওনারা। ওই যে পরে আবার অনেক টাইম বলবে যে 2h এটা সেটা, ওগুলো আমার দরকার নেই, কারণ আমার খোলার টাইম কখন সেটা জানতে পারলে আমার হলো। তো আমি এটা জেনে গেলাম 8টা বাজে খুলে 8h00 আর ফোন নাম্বার এটা। ফাইন, সমস্যা নেই। এরপরে আপনার এখানে একটা আছে, আচ্ছা যাক এটা পরের সিচুয়েশনটাতে আমরা 30 মিনিট 30 সেকেন্ড টাইম পাবো এবং ওখানে আমরা কিছু ডিসকাশন করব পার্ট 2 তে। দুই নাম্বার পার্ট এটা। এখানে আমার 30 সেকেন্ড চলুক। lors de départ et retard pas, départ মানে ডিপারচার, lors মানে টাইম, ফাইন, মানে টাইম। টাইমের জন্য। আর এখানে 3টা প্লেসের নাম আছে, হোয়াট এভার যেটা বলবে সেটাই। আর এই পাশে quelle heure de départ prévu, একটা টাইমের কথা জিজ্ঞেস করতেছে, তো টাইম বলবে একটা। ওকে, প্রথমবার শুনি দেখি কি বলে। Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le commandant de bord vous informe que nous allons arriver à Londres à l'heure prévue. এনিথিং কিছু? না ভাইয়া, আমি কিছুই ধরতে পারিনি। ফাইন, সমস্যা নেই। আমার টাইম হচ্ছে প্রথমে একটা টাইম, পরে এই যে লিও, লন্ড, লস অ্যাঞ্জেলস, যেটা বলবো ওইটাই। আর কেল আচ্ছা। দীপা ফেবু, কয়টা বাজে ওনারা, এটা হয়তো আপনি পারবেন না, মেবি দ্যাটস ডিফিকাল্ট ওয়ান। এখান থেকে ট্রাই করেন আপনার ইজি যেটা ধরে ফেলার। Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le commandant de bord vous informe que nous allons arriver à Londres à l'heure prévue. প্লেসটার নামটা কি ধরতে পারছেন আপনি? হ্যাঁ, লন্ডন মনে হচ্ছে। এক্স্যাক্টলি লন্ডন, লন্ডন একটা পেয়ে গেছেন। এখন Des boissons. Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. লন্ডন গেলাম, লন্ডনে, ঠিক আছে, ফাইন। Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30
একটা টাইম বলছে, একটা টাইম বলছে ফেবু সামথিং। একটু শুনে আরেকবার। AF60, আমি একটু স্লো করে দিব আপনার জন্য, একটু একটু স্লো করলাম। মানে এটা আপনাদের প্র্যাকটিসের জন্য করতে পারেন, নট অলওয়েজ। 15 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura এখানে কোন টাইম শুনতে পারছেন? 21h30। ওকে, ওয়ান মোর টাইম। 75 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un এখন বাথন 21h30, 21h30, 21টা 30, আচ্ছা 21টা 30, 21h30। এটা হচ্ছে কিন্তু আপনার যে ফেবু, মানে এখানে হুম। এখানে 21h30। আর ডিপার্চার টাইমটা তো আমরা জানি না, এখনো মেবি পড়ে নাই, শুনে দেখি। retard de 20 minutes, mais le commandant de bord vous informe que nous allons arriver à Londres. Le personnel এখন বলছে, এখন বলছে এই 21h30 পরে হোতা দে মানে লেট করতেছে। দেখেন কি বলে, de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes. হোতাতে কত মিনিট? জানি না ভাইয়া, ধরতে পারি নাই। ওকে ফাইন, আরেকবার শুনে দেখেন। Vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes. 12 মিনিট। এক্স্যাক্টলি, দ্যাটস 20 মিনিটস হিয়ার। এখানে হচ্ছে হোতা 20 মিনিটস, 20 মিনিট লেট করে ফেলছেন। জি ফাইন। সো এটা ছিল পার্ট 2 এর ব্যাপারটা। এখন পার্ট 3 যেটা, আমরা যাই ওখানে আবার পার্ট 3 তে। এখানে একদম তাড়াতাড়ি দেখে নেব। combien de billets, মিনিটে চলতে থাকো 30 সেকেন্ডস। combien de billets vous pouvez gagner? combien de billets মানে billet মানে টিকেট, combien মানে হাউ মাচ, হুম হাউ মাচ টিকেট। তারপর হচ্ছে how much মানে এটা হচ্ছে কয়টা টিকেট, combien মানে কতগুলো বা কত। হ্যাঁ, এটা টাকাও হতে পারে, আবার টিকেটের নাম্বারও হতে পারে, ওজন্য। হুম তারপর হচ্ছে vous pouvez gagner de place, জানি না কিছুই, দু কানে তুলুস, তিনটে আছে। হ্যাঁ, এই তিনটা, দু কানে তুলুস। আরেকটা হচ্ছে কেলদাত আলিউ সামথিং সামথিং, একটা দুইটা তিনটা, তিনটা টাইম আছে। ওকে, আমাকে তাহলে চিন্তা করতে হবে এটা নফ, এটা হচ্ছে এটা হচ্ছে দিস নফ, এটা হচ্ছে ওয়ান অফ। বানো। ওকে, এই তিনটাকে রাখলাম মাথার মধ্যে। এবার দেখুন আর কি বলে। আপনি সব বুঝবেন না, কিন্তু এই যে মানে এই ওয়ান টার্গেটটা, মেইন জিসটা আপনি খুঁজে বের করতে পারতেছেন কিনা, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তিনটা কোশ্চেন আপনি দেখলেন, এরপরে 10 সেকেন্ড পরে আর কতক্ষণ আছে, 9 সেকেন্ড, এরপর শুরু হবে অডিওটা। প্রথমবার ভুল দেখালো সমস্যা নেই, ইউ ক্যান। Vous avez envie d'aller passer un chouette moment musical au festival de Dour? Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin et recevront un mail de confirmation avec leur passe. কিছুই বুঝেন নাই, রাইট? ভাইয়া ফার্স্টটা মনে হয়, সরি নাম্বার 2টা মনে হয় ফেস্টিভ্যাল দুক, এটা মনে হয় ধরছি একটু। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। একটা আপনি করছেন দু, এই যে এটা ধরে ফেলছেন। এবার হচ্ছে টিকেট কয়টা এবং একটা ডেট, এটা আপনার ধরতে হবে। হ্যাঁ, সেকেন্ড টাইম এটা ডান, এটা শেষ। ওকে, নেক্সট। আবার দুজিএমএ করতে এই দুইটা, এখানে টিকেটের নাম্বার, এখানে একটা তারিখ। Vous avez envie d'aller passer un chouette moment musical au festival de Dour?
Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets, pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort, le 29 juin, et recevront un mail de confirmation, avec leur passe. ডেটটা কি ধরতে পারছিলেন? 9 juin এটাই মনে হইছে আমার কাছে। আরেকবার শুনি। Vous avez envie d'aller passer un chouette moment musical, au festival de Dour? Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets, pour কয়টা বিয়ে? বিয়ে বলছে এখানে, এই যে বিয়ে। দু ci-dessous, এক্স্যাক্টলি, দু বিয়ে। দুইটা টিকেট, দু বিয়ে। So, আপনি এখানে টু লিখবেন, টু অথবা বানান করে লিখলেও লিখতে পারেন, সমস্যা নেই। 2 এটা লিখলে হলো কি কারেক্ট? হ্যাঁ, টু হলেও ফাইন, টু হলেও ফাইন, যেহেতু এখানে বলা নাই যে আপনাকে স্পেলিং করে লিখতে হবে, প্রবলেম নেই। টু এন্ড এখানে আপনার দু। নাও এই ডেটটা রাখবে, দেখি। et vous remporterez peut-être 2 billets, pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort, le 29 juin, et কত? 19 হ্যাঁ, আরেকবার। votre choix. Les gagnants seront tirés au sort, le 29 juin, 9 juin। 29 juin, একটু স্লো ও, করি। 20 journée de votre choix. Les gagnants seront tirés au sort, le 29 juin, et 29 juin 20 সো এই নাম্বারগুলো আপনাকে কিন্তু মানে এমন ভাবে রাখতে হবে নাম্বারটা, যে শুনলেই নাম্বারটা আপনি কাজ করে ফেলতে পারতেছেন 100%। ভাইয়া So- ওদের তো প্রোনাউন্সিয়েশনই বুঝতেছি না, ওদেরটা তো অনেক কঠিন প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, একটু ফাস্ট বলে ওরা, ফাস্ট এবং ডিফিকাল্ট। তো এটা দেখলাম আমরা মোটামুটি ডিফিকাল্ট। এখন 4 নাম্বারটা সবচেয়ে ডিফিকাল্ট, কিন্তু এটা সবচেয়ে ইজি লাগে আমার কাছে মনে হয়। আপনি এখানে দেখেন একটা জিনিস, এখানে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ছবি থাকবে এবং 5টা ডায়লগ থাকবে, টোটাল 5টা ডায়লগ। এখন কোন ডায়লগটা কোন ছবির সাথে ম্যাচ করবে এটা আপনাকে বলতে হবে। যেমন নাম্বার 1 ডায়লগ হয়তো বা এই ইমেজ এর সাথে ম্যাচ করবে, তারপর নাম্বার 2 ডায়লগ হয়তো এটার সাথে ম্যাচ করবে। আপনাকে লিখতে হবে এখানে 2, এখানে 1। এখন এই 30 সেকেন্ডে আপনি যে কাজটা করবেন, এখানে কি দেখতেছেন, এটাতে একটা মোবাইল ইউজ করা যাবে না। হ্যাঁ, ফোন ইউজ করা যাচ্ছে না। আর এখানে কি যাচ্ছে, একটা মহিলা একটা ছেলে কি করতেছে, এখানে কোনো ডিরেকশন জিজ্ঞেস করতেছে না। ইয়েস ইয়েস। Exactly. দুইটা ছেলে মেয়ে কথা বলতেছে, এখানে কি বলতেছে? এখানে বলতেছে বার্ডসদেরকে খাবার দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে বার্ডস কে ফ্রেঞ্চে কি বলে? ওয়াজু। ওয়াজু, ওকে। ওয়াজু। হ্যাঁ, আর এখানে এটা কি? খেলার মাঠ। ফাইন। আর এখানে এটা হচ্ছে যে নো পার্কিং। ওকে, মনে হচ্ছে নো পার্কিং বা সামথিং। এটা কি? এটা হচ্ছে যে ফুড। ফুড। এটা কেক মনে হচ্ছে না দেখে। ইয়েস, কেক। কেক গাতু। সো এই যে ওয়ার্ড গুলো, এখানে ফোন, ফোন হচ্ছে পক্তাব, এখানে সামথিং দুইটা ছেলে মেয়ে কথা বলতেছে, ওয়াজু পাখি, ফুটবল, এখানে মেবি পার্কিং, মেবি ইন্টারন্যাশনাল কি আত্রাকশন দো স্টাসিওনের, জানি না হয়তো কি আমরা স্টাসিওনের মানে হচ্ছে কাজ করার, বাট আমরা এখন জানি না এই ওয়ানে। আর এখানে হচ্ছে ফুড, মেবি একটা কেক। ফাইন। তো আমি ডায়লগ শুনবো, একটা ডায়লগ দুটো করে বলবে এবং আমি ভাইয়া আনসার গুলা কিভাবে লিখবো? এখানে আপনি পেন দিয়ে লিখবেন, লাইক 1, এখানে আমি 2। কি আচ্ছা, মানে আমি জিজ্ঞেস করতেছি যে সিচুয়েশন গুলোতে ওদের ডায়লগ গুলা বসাবো, মানে কোন ডায়লগটা, নাম্বার 1 ডায়লগটা কোন জায়গায়? এক্স্যাক্টলি, নাম্বার 1 ডায়লগটা কোন জায়গায় ওখানে আপনার বসাবেন শুধু এখানে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। ছবিটা দেখে নেন একবার, 15 সেকেন্ড আছে আরো। situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal.
আরেকবার শুনবেন, এটা বুঝতে পারেন কি বলছে, কোন নাম্বার সাথে ম্যাচ করতে পারে? হুম, আচ্ছা সরি ভাইয়া, মিউনিসিপাল মনে হয় ইমেজ ইয়ের সাথে। কোনটা ইমেজ, এর সাথে? হ্যাঁ মিউনিসিপাল বলছে যে এজন্য বলতেছি। আর একটু শুনেন, কোন একটা তো খুবই পরিচিত একটা ওয়ার্ড আছে। পিজা d'un বলছে। parc municipal. হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যেটা ভাইয়া চালান আবার শুনি। একটু শুনে দেখেন, এটা খুবই কমন একটা ওয়ার্ড আছে এখানে। Situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal. হুম, আর একবার শুনেন সেকেন্ড টাইম। Situation 2. ওটা তো পরে হবে, সরি। তখন আবার শুরু হবে। তো এখন কি আপনি শুনতে পারছেন যে এটা এটা পিজা বলছে না? না পিজ্জা আর মিউনি পিজু? মিউনিসিপাল একটা বলছে, তাহলে মিউনিসিপাল অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে ইমেজ ই পিজিও বলছে না, আপু পিজিও? পিজিও তেশিও। মানে কবুতর। ও তেজিও। পিজিও মানে কবুতর, পিজলাম। আচ্ছা পিজিও বলছে। এক্স্যাক্টলি, আপনি শুনে দেখেন আরেকবার। লাইক Situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal. পিজ। পিজিও, দেখতে আমরা এক নাম্বার এখানে চলে গেল। হ্যাঁ, হুম, এরকম practice করতে হবে শুধু আপনাকে। হ্যাঁ, তো আচ্ছা। এটা ডায়লগ 1। নাও লেটস গো ফর দ্য ডায়লগ 2। Situation 2. Le Costa Rica était la dernière équipe à ne pas avoir trouvé le chemin des filets. এখানে কোনো ওয়ার্ড কি আপনার পরিচিত মনে হয়? কিছু না ভাইয়া, আরেকটু। থাক, তাহলে এটা আমরা রাখলাম, সমস্যা নেই। আমরা জানি না 2 নাম্বারটা। হ্যাঁ, 2 নাম্বার হাতে রাখলাম, প্রবলেম ওকে। নাই। এগুলো পরে সবগুলো করলে ওটা বাদ হয়ে যাবে। 3 নাম্বার এখন। Situation 3. C'est un peu compliqué. Vous allez continuer jusqu'au bout de la rue, et tourner à gauche. Ensuite, vous allez tourner tout de suite à droite. Prenez la première rue à gauche. C'est un peu plus loin, sur la droite. অনেক কথা বলছে, খুব বলতেছিল রাস্তার কথা। এটা ইমেজ ই মনে হচ্ছে, আর কিছু বুঝতেছি না। না না, মানে এখানে আপনি যেটা করে দেখেন, তুখনে মানে টার্ন করা, আর হচ্ছে লোকটা কিন্তু অনেক কথা বলছে, রাস্তার কথা বলছে অনেকগুলো। ইমেজ বি হইতে পারে, ডিরেকশন যেহেতু জিজ্ঞেস করতেছে। এক্স্যাক্টলি, ইমেজ বি, ডিরেকশনটা ইমেজ বি। সো আপনি তো এখনো মনে হয় যে ডিরেকশন দেখানোর ক্লাসটা করেন নাই। ওটা সামনে আরো তুকনিয়া গোশ, তুকনিয়া দোয়া মানে হচ্ছে ডানে বামে যাওয়া। ওইটা করলে আপনি ধরে ফেলতে পারতেন। তুকনিয়া গোশ মানে ডান পাশে, বাম পাশে, আর তুকনিয়া দোয়া মানে ডান পাশে। আচ্ছা এই দুইটাই কিন্তু আমার শেষ, এই দুইটা ম্যাথ ইউজ করবো না এখন, বিআরসি আমার কাছে নাই। পরে Situation 4. Cette recette de cake aux olives, avec 2 œufs convient pour 6 personnes. Comptez 20 minutes de préparation, et 40 minutes de cuisson. কি মনে হয় একটা মহিলা কিছু প্রিপারেশনের কথা বলতেছে? এটাও বুঝি নাই ভাইয়া আমি। ওকে ফাইন, নো প্রবলেম। এরপরে আমরা এটা কিন্তু খালি আছে এখন। হ্যাঁ, Situation 5. লাস্ট সিচুয়েশন দেখি। Il est désormais interdit de stationner devant son propre garage. কি বললো লাস্টের লাইনটা? পপল বুঝি নাই ভাইয়া আমি। নো প্রবলেম। আমরা হচ্ছে একদম মানে পিক পিক মানে যে ওয়ার্ডটা ক্যাচ করতে পারবো, একটা ওয়ার্ড ক্যাচ করতে পারবো, ওইটা আমাদের অনেক। আবার হবে সবগুলো। আমার কিন্তু এখন বি আর সি নাই, এই দুটো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি। লেটস গো ফর ইট ওয়ান মোর টাইম।
Dit de nourrir. হুম, Situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal. ডান, এটা শেষ, এটা দিতে পারবো না, ডান। Situation 2. Le Costa Rica était la dernière équipe à ne pas avoir trouvé le chemin des filets. এখানে কোনো ওয়ার্ড একদম প্রথমের দিকে, কোনো ওয়ার্ড বা লাস্টের দিকে কোনো ওয়ার্ড? কোস্টারিকা। ভাই আপনি বলছেন আমি বুঝতে চাই ইমেজ ডি। ইমেজ, ডি মনে হচ্ছে। এক্স্যাক্টলি, ইমেজ ডি, দ্যাটস দ্য কোস্টারিকা, একটা গেম। ইমেজ ডি, এটা হচ্ছে আপনার ওই যে এই ফুটবল টিমের কিছু একটা হচ্ছে ওদের, কোস্টারিকা। ফাইন, এটা কিছুটা করতে পারতেছে। ওকে, এরপরে আমরা 3 নাম্বার ডায়লগটা মনে হয় দিয়ে দিছিলাম এই যে এখানে। ওকে, তারপর শুনে দেখি। Situation 3. C'est un peu compliqué. Vous allez continuer jusqu'au bout de la rue, et tourner à gauche. Ensuite, vous allez tourner tout de suite à droite. Prenez la première rue à gauche. C'est un peu plus loin, sur la droite. এটা তো আমরা দিয়ে দিছি অলরেডি বি এর মধ্যে, এটা হবে না, পরেরটা দেখি। Situation 4. Cette recette de cake aux olives, avec 2 œufs convient pour 6 personnes. Comptez 20 minutes de préparation, et 40 minutes de cuisson. ইমেজ এ, হ্যাঁ হ্যাঁ, ইমেজ। ইমেজ এ। একটা মহিলা প্রিপারেশনের কথা বলতেছিল কোন, প্রিপারেশন, কিছু মিনিট প্রিপারেশন, কিছু মিনিট কাজ করা, এরকম বলতেছিল। কেক বানানো এটা। উনি কেক বানানোর জন্য ডিরেকশন দিচ্ছিল। হ্যাঁ, উনি কেকের ডিরেকশন দিচ্ছিল। আচ্ছা, পাকসো বলছে তো আমি ভাবছি যে কাউকে ফোন করার কথা বলছে। না না, মানে একজন মানুষের জন্য কেক বানাচ্ছিল উনি, পার পার্সনে কত করে দিবে আর কি, প্রিপারেশন। আচ্ছা, ওকে, তাহলে আমার হাতে একটা অপশন আছে এবং আমার দুইটা ক্যান্ডিডেট, এটা আছে এবং এটা আছে, দুইটা ক্যান্ডিডেট খালি আছে, অপশন একটা। এখন এখানে যে কোনো একটা ওয়ার্ড ধরতে পারলে আপনার হবে, স্পেশালি ওয়ার্ড গুলো থাকে একদম প্রথমে অথবা লাস্টে, এই দুইটা জায়গায় মেইনলি ওয়ার্ড থাকে। Situation 5. Il est désormais interdit de stationner devant son propre garage. লাস্টেরটা কি বললো? ঘাস, গ্যারেজ মানে গ্যারেজ। গ্যারেজ। আচ্ছা, হ্যাঁ, সো এটা হচ্ছে 5। আপনার এখানে করবেন কি, ক্রস দিয়ে দিবেন, এটাতে ক্রস, এর কিছু নেই, এটাতে কিছু নেই, ক্রস, বাকিগুলোতে নাম্বার থাকবে। সো এখানে আপনার এই যে একটা টেস্ট করলাম আমরা, এরকম টোটাল টেস্ট হচ্ছে সোফার আইনো 10টা 8টা আছে। হ্যাঁ, 8টা, এগুলো হচ্ছে পুরো ডেলফের। এবং পরে আপনার এই যে পুরা ট্রান্সক্রিপশনটা থাকবে, ট্রান্সক্রিপশন এবং এখানে অ্যান্সার, ওইগুলো এই যে অ্যান্সার গুলো থাকবে। সো আপনি যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে এটা শুনবেন, শুনে অনেক কিছু বুঝবেন না, তখন আপনি এই যে এটা দেখেন এক্সারসাইজ 1 না, এক্সারসাইজ 1 এর ট্রান্সক্রিপশনটা হচ্ছে এক্সারসাইজ 1, এটা শুনে শুনে দেখবেন, শুনবেন আর দেখবেন। শুনবেন দেখবেন, এক্সারসাইজ 2 এর তো শুনবেন দেখবেন, 4 এরটাও দেখবেন, 5 এরটার হচ্ছে যে 5টা ডায়লগ থাকবে, হয়ে গেল। এই যে 5টা ডায়লগ, সিচুয়েশন 1 2 3 4 5, এই 5টা ডায়লগ শুনবেন আর দেখবেন, তাহলে দেখবেন যে আপনার ওদের যে টোনগুলা, এই টোনগুলো আপনার কাছে আস্তে আস্তে অ্যাডজাস্টেড হয়ে যাবে। আর এটা আপনার এখন যেহেতু টার্লি টাইমে করতেছেন আপনি, যদি আপনার এখন হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখ, আপনার হচ্ছে মার্চের 27 তারিখ পরীক্ষা, সোফার আইনো। জি ভাইয়া। 27 তারিখ হলে আপনার পুরো 1 মাস 10 দিনের মতো টাইম আছে আপনার কাছে। সো যেটা করবেন, একটাকে নিয়ে, এই যে এই একটা ফাইলকে নিয়ে আপনি 2 দিন স্টাডি করলেন, জিনিসগুলো দেখলেন, বুঝলেন, ট্রান্সক্রিপশন দেখলেন, লাগলে একটু আবার মিনিং গুলো বের করলেন, একটা ফাইল নিয়ে আপনি 2 দিন ইউজ করলেন, জানলেন, তাহলে যেটা হবে আপনার ওদের যে টোনটা আপনি ধরে ফেলতে পারবেন।
টোনটা। যেমন আজকে আপনি 1 2 3 4 5 6 7 7টা আপনি কারেক্ট করছেন, অলরেডি 5 মার্ক। হ্যাঁ, তো 7টা আপনি কারেক্ট করছেন, বাট আমাদের টার্গেট থাকবে মিনিমাম 12টা 13টা কারেক্ট করে ফেলা, বা অ্যাবভ দ্যাট, মিনিমাম এটা থাকতে চাচ্ছি আর কি। সো আপনি পার 2 ডেজ এরকম প্র্যাকটিস করব। একটা করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার লিসেনিংটা কারেক্ট হয়ে যাবে। আর রাইটিং একটা হচ্ছে আগামী ক্লাসে দিয়ে দিব আপনাকে, ওইটা একটা লেটার একটা ফর্ম, ওইটা লিখতে থাকবেন রেগুলার, অলটা ডে করে সপ্তাহে একবার দুইবার লিখলেন। রিডিং সরি আপনার রাইটিং হয়ে যাবে, স্পিকিং তো আরো সহজ, ওইটা প্রবলেম হবে না খুব বেশি একটা। মেইনলি নাম্বার রাইটিং এ স্পিকিং এ এই দুটো নাম্বার উঠবে বেশি সবচেয়ে। আচ্ছা ভাইয়া, এটা কি দিবেন লিংকটা, অডিও? হ্যাঁ, অডিও আমি 8টাই একটা গুগল ড্রাইভের লিংক আপনাকে দিয়ে দিব, 8টাই, হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দিব। ওই 8টা আপনার লিংকে ঢুকলে 8টা থাকবে, যে কোনো একটা একটা করে আপনি আপনার মতো, যেমন হচ্ছে আমি যদি আপনাকে দেখাই দিয়ে এটাকে, ওইটা কাটতে নেবে, আমি সরি, এই যে কাটলাম এটা আমি, এটা হচ্ছে আমি আপনাকে এই যে এই লিংকটা দিয়ে দিব লিসেনিং এ। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে টোটাল। হ্যাঁ, আপনি যে দেখেন নাম্বার 1 নিচে একদম, এটা ক্রোনোলজি হয়তো ওই ওয়েটের জন্য নিচে চলে গেছে, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4, এভাবে একটা একটা করে আপনি প্রতি 2 দিনে একটা করে করলেন। হ্যাঁ, এই যে 1টা কালকে পরশু করলেন, এটা আবার 2 দিন 3 দিন লাগালেন করলেন, এভাবে করে প্রত্যেকটা আপনি কি করবেন। আমি পুরো যে এই ড্রাইভের লিংকটাই আপনাদের সবার সাথে শেয়ার করে দিব, ওখান থেকে আপনারা সময় মতো প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনাদের জন্য এই জিনিসটা মোটামুটি ইজি হয়ে যাবে আর কি। জি ভাইয়া, এই কি বল, আমরা আজকে কোনটা করছি, নিচেরটা? তো আজকে করছি আমরা যেটা 1 থেকে, আচ্ছা নাম্বার 1, আচ্ছা ঠিক আছে। এটাকে আপনি আবার করবেন, এটাকে আপনি হ্যাঁ। আবার দেখবেন অবশ্যই, তারপর 2 তে যাবেন, 3 4 5 6 7 8 এভাবে করে 8টা শেষ করবেন আর কি। হ্যাঁ, এই লিংকটা আমি আপনাকে দিয়ে দিব গ্রুপের মধ্যে, তাহলে আর প্রবলেম থাকবে না, হোপফুলি প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ভাইয়া এমনি কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কি আসলে কি, মানে আমি আমার মানে আমার ভাইরাই চাচ্ছে যে আমি একটু কমপ্লিট করি, এটা কি পসিবল, মানে শেখাটা কি পসিবল? নট রিয়েলি দ্যাট মাচ ডিফিকাল্ট, এটা অত ডিফিকাল্ট না। এটা হচ্ছে আপনার যখন প্রাইমারি দিকে, তো প্রথম দিকে আমার এক্সপিরিয়েন্স যেটা আমি নিজেও দেখছি, প্রথম দিকে খুব ডিফিকাল্ট লাগতো A1 এ। আমি যখন A1টা করছিলাম তখন খুবই ডিফিকাল্ট লাগতো, বাট পরে হচ্ছে আপনার যখন কি করলাম, আপনার একটু যখন করলাম তখন আমার কাছে অ্যাকচুয়ালি ফ্রেন্সটা মোটামুটি ওই তখনই আমার কাছে ই লাগছে আর কি, ইজি লাগছে। A1 অনেক কনফিউশন থাকে, কারণ সিলেবাস কম বাট লেখা অনেক বেশি, মানে পড়তেছি তো অ্যাটলিস্ট, তখন দেখতে তখন কনফিউশনটা লাগে আর কি। আর সবচেয়ে ভালো যে ওয়েটা সেটা হচ্ছে পড়বেন শুধু, মানে রিডিং। হ্যাঁ, রিডিং করলে দেখবেন অনেক ভোকাবুলারি আর অনেক ভুল প্রনাউন্সিয়েশন হোক, আমরা ওটা আবার আপনি আমার সাথে শেয়ার করলে আমি ওটাকে আবার ঠিক করে দিব, করতে থাকলে ফিয়ারটা কেটে যায়। আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই আপু, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি আচ্ছা রেজিস্ট্রেশন করে ফেলেন, যেহেতু আপনার আর্জেন্সি, ইট উইল জি হেল্প ইউ।